2019-এর শেষ দিকটাতে এসে ভিভো আমাদের জন্য সত্যিই খুবই দারুণ একটি জিনিস নিয়ে আসলো। বাংলাদেশে 15,000 টাকার মধ্যে এবং ইন্ডিয়ান রুপিতে 11,000-এর মধ্যে সবচাইতে বেস্ট মোবাইল ফোন এখন পর্যন্ত এটাই আমার কাছে মনে হচ্ছে। কথা বলছিলাম ভিভো U20 নিয়ে। ভিভো U20 সত্যি খুবই দুর্দান্ত কিছু অফার করছে। এই দামের ভিতরে অন্য কোনো ব্র্যান্ড আসলে এত দারুণ কিছু আসলে দিতে পারে নাই, যে কারণে আশা করছি এই স্মার্টফোনটা একটা বিপুল পরিমাণে সেল হওয়ার পসিবিলিটি রয়েছে। যাদের বাজেট এই মুহূর্তে বাংলাদেশি টাকায় 15,000 টাকার কাছাকাছি এবং যাদের ইন্ডিয়ান রুপিতে বাজেট রয়েছে 11,000 বা 10,000-এর মধ্যে, তাদেরকে অবশ্যই বলবো বর্তমান সময়ে আপনি স্মার্টফোন নিতে চাইলে এই স্মার্টফোনটার দিকে একটু নজর দিতে পারেন। বাংলাদেশে এই মুহূর্তে যদিও নেই, তবে খুব শীঘ্রই আশা করছি এটা চলে আসবে। প্রথমত এই স্মার্টফোনটার যে দাম রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে এটা আসলে 11,000 টাকা, সেই হিসাবে বাংলাদেশি টাকায় 13,000 প্লাস হওয়ার কথা। তারপর আমরা ধরে নিচ্ছি 15 বা 16,000 টাকার মধ্যেও যদি এই স্মার্টফোনটা আমরা বাংলাদেশে পেয়ে যাই তাহলে খুবই দুর্দান্ত কিছু হবে। কারণ এই দামের মধ্যে আমরা এর যে প্রসেসর, ওভারঅল সব কিছু মিলে, ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, এভরিথিং সব কিছু মিলে যা দেওয়া হয়েছে খুবই দুর্দান্ত। তো আজকের ভিডিওটিতে আমরা এর ফুল ডিটেলস জেনে নেব আসলে স্মার্টফোনটি আমাদের জন্য কি নিয়ে আসছে এবং কতটাই বা ভালো হতে যাচ্ছে। তো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকছি স্যাম, আপনারা দেখছেন SamZone। যারা নতুন দেখছেন রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। প্রথমে আমরা স্মার্টফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিকে যাচ্ছি। এই স্মার্টফোনটির ডিজাইনটি ভিভোর ম্যাক্সিমাম যে স্মার্টফোনের ডিজাইন আমরা লক্ষ্য করে থাকি প্রায় অলমোস্ট সেরকমই। এর ফ্রন্ট প্যানেলে থাকছে একটি ওয়াটার ড্রপ নচযুক্ত ডিসপ্লে এবং এর ব্যাক সাইডটি বা এর টোটাল বডিটি পলিকার্বনেটে তৈরি। যেহেতু এটা গ্লোসি ফিনিশ, সেই ক্ষেত্রে এটাকে আপনারা দেখতে কিছুটা গ্লাস বডির মতোই লাগবে, যে কারণে এটা দেখতে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি বলে মনে হবে এবং আশা করছি হাতে নিয়েও যথেষ্ট প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। মোবাইল ফোনটির রাইট সাইডে থাকছে ভলিউম রকার এবং হোম বাটন। লেফট সাইডে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। ব্যাক সাইডে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এর মাঝামাঝি পজিশনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এর ডিসপ্লে সেকশনে আমরা পাচ্ছি 6.53 ইঞ্চ একটি IPS LCD ডিসপ্লে, যেটা কিনা ফুল HD প্লাস রেজুলেশনের। এই বাজেটে আমরা সাধারণত আসলে ফুল HD প্লাস পাচ্ছিলাম না। কয়েকদিন আগে রিয়েলমির একটি স্মার্টফোন লঞ্চ হলো, যেখানেও কিন্তু ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়নি। তো সেই ক্ষেত্রে ভিভো এখানে কিন্তু খুব দারুণ কিছু দিচ্ছে। ওই একই দামের ভিতরে আমরা ফুল HD প্লাস ডিসপ্লে পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের PPI ডেন্সিটি 359, আর এটি একটি 19:9 অ্যাসপেক্ট রেশিও ডিসপ্লে। আর এর ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ। আর সাধারণত ভিভোর স্মার্টফোনগুলোতে আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে এর ডিসপ্লের যে চিন এরিয়া সেটা কিন্তু অনেকটাই ন্যারো রাখা হয়ে থাকে, ফলে দেখতে অবশ্যই ভালো লাগে। এই বাজেটের ভিতরে আমরা অন্য স্মার্টফোনগুলো যদি দেখতে পাই, সেখানে দেখবেন তার সাইড বর্ডার এবং চিন এরিয়া যথেষ্টই মোটা থাকে। তবে ভিভো এই দিকটাতে আসলে নজর দিয়েছে এবং তাদের এই ডিসপ্লে থেকে আসলে সত্যিই ভালো রকমের ভিডিও এক্সপিরিয়েন্স পাওয়া যায়। আর এই স্মার্টফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে পান্ডা NM228 প্রোটেক্টর। এই গ্লাস প্রোটেক্টর আসলে কিন্তু গরিলা গ্লাস 5-এর চাইতেও শক্তিশালী। ল্যাব টেস্টে দেখা গিয়েছে এই গ্লাসটা আসলে গরিলা গ্লাস 5-এর চাইতেও শক্তিশালী এবং যথেষ্ট ভালো পারফর্ম করতে পারে। তো অবশ্যই আমরা বলতে পারি এই স্মার্টফোনটির ডিসপ্লেটিও যথেষ্ট প্রোটেকশন দেওয়া হয়েছে। তো এবার আসা যাক এর আরও একটি দারুণ ব্যাপার, তা হচ্ছে এর প্রসেসর সেকশনে আমরা কি পাচ্ছি। এর প্রসেসর হিসাবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 675 অক্টাকোর প্রসেসর। এই প্রসেসর সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন। এই প্রসেসরটা আসলে 6 সিরিজের, বাট এই প্রসেসরের যে পারফরমেন্স অলমোস্ট 7 সিরিজের কাছাকাছি। 7 সিরিজের 730-র কথা আমি বলছি না, এর আগের যে অন্যান্য প্রসেসরগুলো রয়েছে প্রত্যেকটা প্রসেসরের সাথে সে খুব ভালোভাবে আসলে হেড টু হেড কম্পিটিশন করতে পারে এবং এই প্রসেসর থেকে আপনারা গেমিং এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো পাবেন। এটা দিয়ে যারা পাবজি লাভার রয়েছেন তারা খুব ভালোভাবে পাবজি খেলতে পারবেন, সেই সাথে রেগুলার কাজগুলো এবং মাল্টিটাস্কিং সব কিছু অনায়াসে চালিয়ে নেওয়া যাবে। এবং এই প্রসেসরটা আসলে ব্যবহার হয়েছিল কিন্তু রেডমি নোট 7 প্রোতে এবং ওই স্মার্টফোনটা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বলা যায় জাতীয় ফোন হিসেবে ছিল এবং সবাই কিনেছে এবং বর্তমানেও এখনও অনেকে কিনে নিচ্ছে। এবং ওই স্মার্টফোনের পারফরমেন্স কেমন ছিল তা তো অবশ্যই আপনারা জানেন। আর এর গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করবে Adreno 612। স্মার্টফোনটির আমরা র্যাম হিসেবে যা পাচ্ছি সেখানে 6GB এবং 4GB র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। এখানে আরও একটি ভালো বিষয় হচ্ছে এর যে র্যাম দেওয়া হয়েছে তা হচ্ছে DDR4 এর, যে কারণে অবশ্যই খুব ভালো রকমের স্পিড পেয়ে যাবেন। সেই সাথে এখানে কিন্তু UFS 2.1 ব্যবহার করা হয়েছে, যার ফলে অবশ্যই ডাটা স্পিড যথেষ্ট ভালো পাবেন। আর এতে মাইক্রো SD কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে 256GB পর্যন্ত। আর যেটা আগেই বলেছিলাম যে দুইটা সিমের পাশাপাশি আপনি এই মেমোরি কার্ডটাও ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এর রেয়ার ক্যামে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে 3টি লেন্স রয়েছে। প্রধান লেন্সটি 16 মেগাপিক্সেলের, 16 মেগাপিক্সেলের হলেও এর লেন্সটির যে অ্যাপারচার তা হচ্ছে f1.8। অ্যাপারচার যেহেতু ভালো রয়েছে অবশ্যই ভালো ছবি এর থেকে আশা করা যায় এবং লো লাইটেও এর পারফরমেন্স আশা করছি যথেষ্টই ভালো থাকবে। সেই সাথে স্মার্টফোনটির সেকেন্ড যে লেন্সটি দেওয়া হয়েছে তা হচ্ছে 8 মেগাপিক্সেলের, যা আলট্রা ওয়াইডে ছবি তুলতে পারবে এবং এরই সাথে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স, যার মাধ্যমে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে। আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলেরই ক্যামেরা, অর্থাৎ ব্যাক সাইডেও থাকছে 16 মেগাপিক্সেল, ফ্রন্টেও থাকছে 16 মেগাপিক্সেল। তবে ফ্রন্টের 16 মেগাপিক্সেলে কিন্তু সেখানে অ্যাপারচার থাকছে f2.0। তো আশা করছি এর সেলফিও যথেষ্ট ভালোই হবে। আর এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
ক্যামেরাটি রয়েছে রিয়ার মাউন্টেড অবস্থাতে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যতটুকু জানলাম বা যতটুকু দেখলাম তাতে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্পিডও যথেষ্ট ভালো রয়েছে এবং এই বাজেট সেগমেন্টের অন্যান্য ফোনের সাথে কম্পেয়ার করলে অবশ্যই বেটার কিছু দিচ্ছে এবং সেই সাথে এই স্মার্টফোনটিতেও রয়েছে ফেস আনলক সিস্টেম। আরও একটি চমৎকার ব্যাপার, মোবাইল ফোনটিতে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সুতরাং 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে যথেষ্ট ভালো ব্যাকআপ পেয়ে যাবেন। একদিন একদম অনায়াসে ব্যবহার করে নিতে পারবেন, অর্থাৎ আপনি হেভি ইউজার হয়ে থাকলেও একদিন আপনি খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। সেই সাথে রয়েছে এটাতে ফাস্ট চার্জিং সিস্টেম, ডুয়াল ইঞ্জিন 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যার ফলে আপনি খুব দ্রুতই মোবাইল ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। মোটামুটি এরকম জিনিস নিয়ে আসলে এই স্মার্টফোনটা আসতে যাচ্ছে। তো এর যে স্পেসিফিকেশন আপনারা দেখলেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান যে আসলে ভিভো কি এই কাজটা ঠিক করলো বা কি জিনিস আসলে কম দিয়েছে। 15,000 টাকার মধ্যে যদি আমরা আসলে এই মোবাইল ফোনটা পেয়ে যাই, সেই হিসাবে আমাদের জন্য আসলে কতটুকু ভালো কিছু দিতে পেরেছে এবং কতটুকু কি মিসিং রয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন, আর যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।